এজন্য আমরা অন্তর থেকে সবাই বলতেছি আলহামদুলিল্লাহ। আমরা যদি জিজ্ঞেস করি হোয়াই শুড আই ভোট ফর জামাতে ইসলামী, এর আনসার কিন্তু আমরা এভাবেই পাচ্ছি। স্বাধীনতার পর থেকে বর্তমানে বাংলাদেশ জামাতে ইসলামী যে পজিশনে আছে, বেস্ট অফ দ্য বেস্ট পজিশনে বাংলাদেশ জামাত ইসলামী আছে। দেশের 70% মানুষ বলতেছে আগামীতে এককভাবে বাংলাদেশ জামাতে ইসলামী সরকার গঠন করবে। দেয়ার ইজ নো ডাউট, এককভাবে বাংলাদেশ জামাতে ইসলামী সরকার গঠন করবে। দেশের খেটে খাওয়া মানুষগুলো দেখতেছে বাংলাদেশ জামাতে ইসলামের উপর যে জুলুম এবং নির্যাতন করেছে, সেই জুলুম এবং নির্যাতন কিন্তু জাহিলিয়াতকেও হার মানিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, ওনাকে ফাঁসি দেওয়া হয়েছে। আমাদের এখানে যারা দায়িত্বশীলরা আছেন অনেক উপরে মামলা, আমার উপরে অনেক মামলা মোকদ্দমা ছিল। এর কারণ হচ্ছে যারাই মানুষের প্রতি জুলুম করে এদেরকে আল্লাহ তাআলা ছাড় দেন না। আমরা সবাই জানি শেখ হাসিনা কিন্তু ইন্ডিয়াতে পালিয়ে গেছে, কিন্তু এই দেশে কিন্তু আমরা যারা আল্লাহর জমিনে তার দিন প্রতিষ্ঠার জন্য কাজ করে গেছিলাম, কোরআন বলতেছে যে কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হচ্ছে সর্বোত্তম জাতি, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। তা'মুরুনা বিল মারুফ, তোমরা মানুষদেরকে ভালো কাজের আদেশ দিবে। এই কাজগুলা করতে গিয়েই কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামের উপর মামলাগুলো হচ্ছে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজে বাধা দেবে। যারা খারাপ কাজগুলা করতেছে বাংলাদেশ জামাতে ইসলামী তাদেরকে বাধা দিচ্ছে, যারা চাঁদাবাজি করতেছে তাদেরকে বাধা দিচ্ছে, যারা টেন্ডারবাজি করতেছে তাদেরকে বাধা দিচ্ছে। দেশের মানুষ এ পর্যায়ে যে সিদ্ধান্ত নিয়েছে, তারা আগামীতে সংসদে কোনো টেন্ডারবাজি দেখতে চায় না, তারা কোনো চাঁদাবাজি দেখতে চায় না, তারা এদেশের মধ্যে ইসলামী সরকার চাচ্ছে। সূরা হজ আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত। যদি কোনো মুমিনরা রাষ্ট্রের ক্ষমতায় যায়, তার প্রথম দায়িত্ব হচ্ছে সে নামাজ কায়েম করবে। আমরা সবাই জানি যে নামাজের যে গুরুত্ব আল্লাহ তাআলা বলতেছেন কিয়ামতের দিন প্রথমেই কিন্তু নামাজের হিসাব করা হবে। রাইট? সো কোন মুমিনরা যদি ক্ষমতায় যায়, আমরা দেখেছি বিগত সরকারে যারাই ছিলেন এরা কিন্তু নামদারি মুসলমান ছিলেন। সংসদে কিন্তু কেউই কোরআনের পক্ষে কথা বলেন নাই, সবাই কিন্তু বাবার মিউজিক বাজিয়েছেন, সবাই কিন্তু জাতীয়তাবাদী এই সেই আবিজাবি বলতেছেন। কিন্তু এই দেশের মানুষ হচ্ছে 90% মুসলিমের দেশে, আমাদের হক হচ্ছে কোরআনকে সংসদে পৌঁছে দেওয়া। তো বাংলাদেশ জামাত ইসলামী সারা বাংলাদেশে যে প্রার্থীগুলো নির্বাচন করেছে, আপনারা যদি কম্পেয়ার করে থাকেন দেখবেন তুলনামূলক বাংলাদেশ জামাতে ইসলামীর প্রার্থীগুলো হচ্ছে সৎ। সিলেট 3 আসনে যদি আপনারা দেখতে পারেন, মাওলানা লোকমান আহমদ সাহেব উনি উপজেলার চেয়ারম্যান ছিলেন বিগত 5 বছর। আওয়ামী লীগের শাসন আমলে কিন্তু উনি উপজেলার চেয়ারম্যান ছিলেন। আওয়ামী লীগের গোয়েন্দা সংস্থা ডিবিএনএসআই ডিজিএফআই কিন্তু উনার বিরুদ্ধে ক্লোজ সার্কিট ক্যামেরা নিয়ে খুঁজে কিন্তু দুর্নীতি পায় নাই। আমরা বিশ্বাস করি আপনারা যারা আছেন এই এলাকার কামুশা